আমরা যখনই সৌরজগতের সীমানা পেরিয়ে অসীমের পথে যাত্রার কথা ভাবি, আমাদের চোখের সামনে সবার আগে ভেসে ওঠে ভয়েজার 1 এবং ভয়েজার 2 এর নাম। মানুষের তৈরি সবচেয়ে দূরবর্তী দূত হিসেবে এরা ইতিহাসের পাতায় নিজেদের জায়গা করে নিয়েছে। এদের নিয়ে চর্চা হয়েছে, সিনেমা হয়েছে, লেখা হয়েছে হাজারো গল্প। কিন্তু আপনি কি জানেন, ভয়েজারদের এই বিখ্যাত গল্পের আড়ালে নিঃশব্দে সবার অলক্ষ্যে চুপচাপ আরো 3টি মহাকাশযান আমাদের সৌরজগৎ ছেড়ে চিরতরে অন্ধকারে হারিয়ে যাচ্ছে। এরা ভয়েজারদের মতোই সাহসী, কিন্তু এদের নিয়ে আমরা খুব একটা কথা বলি না। আজকের ভিডিওতে আমরা জানবো সেই 3জন সাইলেন্ট হিরো বা নীরব নায়কদের কথা, যারা পৃথিবীর মায়া ত্যাগ করে পাড়ি জমিয়েছে নক্ষত্রদের দেশে। এদের মধ্যে এমন একটি যান আছে যেটি টেকনিক্যালি একজন মানুষকে বহন করে নিয়ে যাচ্ছে অনন্ত নক্ষত্র বীথির পানে। চলুন শুরু করা যাক মহাজাগতিক সেই একাকী যাত্রার গল্প। গল্পের শুরুটা সাল 1972-এ। নাসা মহাকাশে পাঠালো পায়োনিয়ার 10। আজকের দিনে দাঁড়িয়ে একে হয়তো সাধারণ মনে হতে পারে, কিন্তু সেই সময় এটি ছিল ইঞ্জিনিয়ারিং এর এক বিষয়। এটিই ছিল মানুষের তৈরি প্রথম বস্তু যা সফলভাবে মঙ্গল ও বৃহস্পতির মাঝখানের বিপজ্জনক গ্রহাণু বেল্ট বা অ্যাস্টেরয়েড বেল্ট পার হতে পেরেছিল। এটিই প্রথম আমাদের দেখিয়েছিল বৃহস্পতি গ্রহের দানবীয় রূপ। কিন্তু এর আসল মিশন ছিল আরো ভয়ঙ্কর। সূর্যের শক্তিশালী মহাকর্ষ বল বা গ্র্যাভিটি ছিঁড়ে বের হওয়ার মতো গতিবেগ বা এসকেপ ভ্যালিসিটি অর্জন করা প্রথম মহাকাশযান এটি। 2003 সালের জানুয়ারি মাসে পৃথিবী থেকে 12 বিলিয়ন কিলোমিটার দূর থেকে এটি শেষ সিগন্যাল পাঠিয়েছিল। তারপর সব শান্ত। ইঞ্জিনের শক্তি ফুরিয়ে গেছে, কিন্তু নিউটনের গতিসূত্র মেনে এটি এখনো ছুটে চলেছে। বর্তমানে এটি বৃষ রাশি এর লাল রঙা নক্ষত্র আলদেবারানের দিকে এগিয়ে যাচ্ছে। তবে জানেন কি, সেখানে পৌঁছতে এর সময় লাগবে প্রায় 20 লক্ষ বছর। ভাবা যায়, এক অনন্ত একাকিত্বের যাত্রী এই পায়োনিয়ার 10। পায়োনিয়ার 10 এর ঠিক 1 বছর পর 1973 সালে যাত্রা শুরু করে তার ছোট ভাই পায়োনিয়ার 11। এর সাহস ছিল অকল্পনীয়। এটি প্রথম মহাকাশযান যা শনি গ্রহের বা স্যাটার্নের বলয়ের বা রিং এর খুব কাছাকাছি দিয়ে উড়ে গিয়েছিল। শনি গ্রহের অসাধারণ সব ছবি পাঠানোর পর এটিও সূর্যের মায়া ত্যাগ করার পথ বেছে নেয়। 1995 সালে এর সাথে নাসার শেষ যোগাযোগ হয়। বর্তমানে এটি আমাদের গ্যালাক্সির কেন্দ্রের দিকে মুখ করে স্পুটাম নক্ষত্রমণ্ডলের দিকে ধাবিত হচ্ছে। এখন এটি মহাজাগতিক ধূলিকণা আর নিখোঁজ কালো অন্ধকারের এক অচেনা রাজ্যের যাত্রী। পায়োনিয়ার এবং ভয়েজারদের যুগের অনেক পর 2006 সালে পৃথিবী ছাড়ে আমাদের তালিকার 3য় এবং সবচেয়ে আধুনিক মহাকাশযান নিউ হরাইজনস। 2015 সালে প্লুটোর সেই বিখ্যাত হার্ট বা হৃদয় আকৃতির ছবি পাঠিয়ে এটি পৃথিবীবাসীকে চমকে দিয়েছিল। এরপর এটি 2019 সালে কুইপার বেল্টের অদ্ভুত বস্তু আরাকতকে ভিজিট করে। এই মুহূর্তে নিউ হরাইজনস ঘন্টায় প্রায় 58,000 কিলোমিটার গতিতে সৌরজগতের বাইরের দিকে ছুটে চলেছে। তবে সবচেয়ে আশার কথা হলো, এর নিউক্লিয়ার ব্যাটারি বা আরটিজি এখনো বেশ শক্তিশালী। নাসা আশা করছে এটি 2040-এর দশক পর্যন্ত সক্রিয় থাকবে এবং আমাদের আন্তঃনাক্ষত্রিক বা ইন্টারস্টেলার স্পেস থেকে তথ্য পাঠাতে পারবে। তবে এই মহাকাশযানগুলোর সবচেয়ে রোমাঞ্চকর বিষয় হলো এদের কার্গো বা মালামাল। ভয়েজারদের মতো এরাও বহন করছে মানব জাতির অস্তিত্বের প্রমাণ। পায়োনিয়ার 10 এবং 11-র গায়ে লাগানো আছে অ্যানোডাইজড গোল্ড প্লেট। এতে আঁকা আছে একজোড়া মানবীর ছবি, আমাদের সৌরজগতের ঠিকানা এবং হাইড্রোজেনের আণবিক গঠন। যদি কোটি বছর পর ভিন গ্রহের কোনো উন্নত প্রাণী বা এলিয়েনরা এটি খুঁজে পায়, তারা জানবে একসময় পৃথিবীতে মানুষ নামে এক প্রজাতি বাস করত। কিন্তু নিউ হরাইজনসের গল্পটা একটু ভিন্ন এবং আবেগপ্রবণ। এতে কোনো গোল্ডেন রেকর্ড নেই, তবে এটি বহন করছে প্লুটোর আবিষ্কারক ক্লাইড টম্বোর চিতাভস্মের কিছু অংশ। অর্থাৎ টেকনিক্যালি একজন মানুষ এখন নক্ষত্রের দেশে পাড়ি জমিয়েছে। মৃত্যুর পরও তিনি চলেছেন তার আবিষ্কৃত গ্রহকে ছাড়িয়ে আরো বহু দূরে। সূর্য একদিন নিভে যাবে, পৃথিবীও হয়তো একদিন অস্তিত্বহীন হয়ে পড়বে, কিন্তু মহাকাশের এই গভীর অন্ধকারে ভয়েজারদের সাথে সাথে পায়োনিয়ার 10, 11 এবং নিউ হরাইজনস এই 5টি দূত বেঁচে থাকবে। এরা নীরব, নিথর, কিন্তু এদের বুকে লেখা আছে আমাদেরই গল্প। এরা অনন্তকাল ধরে তারাদের মাঝে ভেসে বেড়াবে, যেন মহাকালের বুকে মানুষের লেখা এক প্রেমপত্র। মহাকাশের এই অনন্ত যাত্রায় আপনি যদি সঙ্গী হতে চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো অজানা তথ্যের সাথে। ততক্ষণ পর্যন্ত আকাশের দিকে তাকিয়ে
স্বপ্ন দেখতে থাকুন।